ইমামে হাসান ইমামে হুসেনকে নবী আমার কত মহব্বত করলো। একদিন ইমামে হাসান ইমামে হুসাইন রে বাবা দুই ভাইয়ে দুইটি সিলটের মধ্যে লিখেছে। এক ভাই এক সিলটের মধ্যে, ইমামে হোসেন আরেক সিলটের মধ্যে, দুই ভাই দুইটি সিলটের মধ্যে লিখলেন। লেখার পরে ইমামে হাসান কয়, হুসাইন রে তোমার লেখার থেকে আমার লেখাটাই সুন্দর। কিন্তু ইমামে হোসেন কয়, না না না, তোমার লেখার থেকে আমার লেখা সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। হাসান কয় না না আমার লেখা সুন্দর, কিন্তু হুসাইন কয় না না আমার লেখা সুন্দর। কেউ কারোটা মানে না রে বাবা। এখন তাদের হাল কে করবে? এবার ইমামে হাসান ডাক দেয়া কয়, হুসাইন রে শোনো, আমি একটা যুক্তি করেছি, বুদ্ধি করেছি। বলে কি? আমি যদি কয় আমার লেখা সুন্দর, তুমি মেনে নাও না, আর তুমি যদি কও তোমার লেখা সুন্দর, আমি মেনে নেই না। কিন্তু এই বস্তুটা আমরা যদি সারা রাত মারামারি করি, কিন্তু আমাদের সওয়ালের জবাব হবে না। ও হুসাইন শোনো শোনো শোনো, আমরা আমার আব্বা আলীর কাছে চলে যাই। আমার আব্বা জান আমাদের লেখা কারটা সুন্দর হয়েছে আর কারটা বেশ সুন্দর হয়েছে, আমার আব্বা জান বলে দিবে কথা দেখে না। দুই ভাই ছিল দুইটি নিয়া এবার দৌড়ে চলে গেল আলীর কাছে। আব্বা গো, আমরা দুই ভাই দুইটি সিলটের মধ্যে লিখেছি। এক ভাই কয়, আব্বা আপনি বলে দেন আমার লেখা সুন্দর। কিন্তু হুসাইন কয়, না 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 আমার লেখাটাই সুন্দর। হুসাইন মানে না, হাসান মানে না। আলী কারিমুল্লাহ ওয়াজহু চিন্তায় পড়ে গেল, আমি যদি হাসানের কথা বলি আমার কলিজার টুকরা হুসাইন বেজার হয়ে যাবে। আমি যদি হুসাইনের কথা বলি আমার সন্তান হাসান বেজার হয়ে যাবে। আল্লাহ আমি পারবো না, আমি হাসানকে বেজার করতে, আমি পারবো না হুসাইনকে বেজার করতে। আল্লাহ আমায় কি পরীক্ষায় ফেলাইলা? ডাক দিলেন হাসান আর হুসাইন, শোনো শোনো শোনো, তোমাদের লেখা কারটা সুন্দর আমি আলী বলতে পারবো না, নবীর বেটি ফাতেমার কাছে চলে যাও। মা জননীর কাছে দৌড়ে চলে গেছে রে বাবা। দুই ভাই দুইটি সিলট নিয়ে চলে গেল। মা তুমি বলে দাও কার রাইটিং কত সুন্দর হয়েছে। দুখনি মা ফাতেমা একবার হাসানের চেহারার দিকে তাকায়, একবার হুসাইনের চেহারার দিকে তাকায়। মা কথা কয় না রে, ডাক দেয়, মা তুমি কথা কও না কেন? কার লেখা কত সুন্দর হয়েছে। মা ফাতেমা তাকায় তাকায়, একবার হাসানের চেহারার দিকে তাকায়, চোখের পানি ফেলায়, একবার হুসাইনের চেহারার দিকে তাকায়, চোখের পানি ফেলায়। মা কয়, আমি যদি হাসানের কথা বলি হুসাইন বেজার হয়ে যাবে, আমি যদি হুসাইনের কথা বলি আমার হাসান বেজার হয়ে যাবে। না না আমি ফাতেমা পারবো না। ডাক দিলেন হাসান আর হুসাইন, শোনো শোনো শোনো, তোমার নানা জানের কাছে চলে যাও, তোমার নানা জান এই সওয়ালের জবাব দিয়ে দিবে। দুই ভাই ছিল দুইটি নিয়া একটা দৌড় দিছে আমার নবীজির কাছে। যাইয়া দেখে আমার মায়ার নবী গো দুই নয়নের পানি ফেলাইয়া কাঁদতেছে। কেন? আমার নবী জানতেছে এই কলিজার টুকরা দুই মহব্বতের নাতি আমার কাছে চলে আসতেছে। আমি তো হুসেনের কথা বলতে পারবো না, আমি হাসানের কথা বলতে পারবো না। দৌড়ে গিয়া দুই ভাই নানা জানের দুই পাশে দাঁড়ায়া ডাকবে, নানা গো তাকায়া দেখো দুই ভাই আমরা লিখেছি, কার লেখা কত সুন্দর হয়েছে, কার রাইটিং কত সুন্দর হয়েছে। ও নানা তুমি বলে দাও, বলে দাও। আমার নবী হাসানের চেহারার দিকে তাকায়, ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায়, আমার নবী কথা কয় না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল আমার বন্ধু বড় বিপদের মধ্যে আছে রে, আমার বন্ধু বিপদে আছে। এ জিবরাইল শোনো শোনো শোনো, আমি তোমাকে একটা যুক্তি দিয়ে দেই। বলে রব্বুল আলামিন কি এমন যুক্তি দিয়ে দিলেন? আল্লাহ
ডাক দে জিবরাইল জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে যা। ওই আপেলটা নিয়ে যাবি আর তাদের দুই ভাইকে ডাক দিয়া বলবি আমি একটা যুক্তি করতে চাই। বলে কি? তোমরা দুই ভাই দুইটি সিলট দুইখানে রেখে দেবা আর আমি এই আপেলটা আসমানের দিকে ফেলায়া দেব। ওই আপেলটা যার সিলটের মধ্যে পড়ে যাবে গো ওই লেখাটাই হবে সুন্দর। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া এবার চলে আসলো আপেলটা নিয়ে। রে বাবা, জিবরাইল আসার সাথে নবীজি ইমামে হাসান ইমামে হুসাইনকে ডাক দিল, এই যে হুজুর এসে গেছে তোমার, এই যে হুজুর এসে গেছে, যাও 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 হুজুরের কাছে যাও। কার লেখা কত সুন্দর বলে দেবে। লেখা দুইটি নিয়ে জিবরাইলের কাছে গেছে। হুজুর বলে দেন কার লেখা কত সুন্দর হয়েছে। আরে জিবরাইল পর্যন্ত হাসানের চেহারার দিকে তাকায়, জিবরাইল হুসাইনের চেহারার দিকে তাকায়। এবার জিবরাইল ডাক দেয় হাসান হুসাইন শোনো, আমি তো বলতে পারবো না কিন্তু একটা সিস্টেম আমার কাছে আছে। বলে সেই সিস্টেমটি যদি আমি করি তোমরা কি মেনে নেবা? একটা যুক্তি যদি আমি করি হাসান হুসেন তোমরা কি মানবা? বলে কেন মানবো না? হুজুর আপনি যা বলবেন আমরা দুই ভাই মানিয়ে নিব। এবার জিবরাইল ডাক দিয়ে কয় হাসান হুসেন আপেলটা দেখছনি? বলে হ্যাঁ, এই আপেলটা আমি আসমানের দিকে ছড়ে দেব, আসমানের দিকে ফেলাইয়ে দেব। এই আপেল যা সিলটের মধ্যে পড়ে যাবে তার লেখাটাই সুন্দর হবে রে বাবা। বলে তাই নাকি? সুন্দর যুক্তি দিয়েছেন হুজুর, তাই করুন। এবার জান্নাতে আপেলটা আসমানের তরফে জিবরাইল ফেলে দিল রে বাবা। ওই আপেলটা আল্লাহর কুদরতে দুই টুকরা হয়ে রে বাবা দুই ভাইয়ের দুইটি লেখার মধ্যে পড়ে যা। দুই ভাইয়ের দুইটি সিলটের মধ্যে পড়ে গেছে রে বাবা। এবার জিবরাইল কয় হাসান তোমার লেখা সুন্দর। জিবরাইল ডাক দেয় কয় হুসাইন তোমার লেখাও সুন্দর।